এই ভিডিওতে আমি আমার জীবনে একটি ভয়ঙ্কর সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি। মিশরে কাজ করতে গিয়ে কিভাবে পুলিশের হাতে আটক হলাম এবং শেষ পর্যন্ত কিভাবে আমাকে বাংলাদেশে পাঠানো হলো, এই পুরো গল্পটা আজ বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি বাংলাদেশ থেকে মিশরে গিয়েছিলাম কাজের জন্য। পরিবারের কথা ভেবে ভালো ভবিষ্যতের আশায় বিদেশে পা রাখি। শুরুর দিকে সবকিছু ঠিকই চলছিল, হঠাৎ একদিন সবকিছু বদলে যায়। একদিন কাজ থেকে ফেরার সময় মিশরের পুলিশ আমাকে থামায়, কাগজপাতি ভিসা চেক করতে চায়, আমাকে আলাদা করে দাঁড় করা। সেই সময় আমার ভিসা না থাকার কারণে আমাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মনটা খুব খারাপ ছিল, তবে আল্লাহর কাছে শুকরিয়া আমি নিরাপদে বাংলাদেশে ফিরতে পেরেছি। মিশরের এয়ারপোর্টে আমাকে $80 জরিমানা দিতে হয়েছে। ভাষা বুঝতে পারছিলাম না, কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। তখনই বোঝা যায় আমি বড় সমস্যা পড়ে গেছি। তবে দুঃখের বিষয় হচ্ছে আমি যে অফিসে চাকরি করতাম সেটা হচ্ছে বাঙালি মালিকের ছিল। সেখানে আমরা 2 মাস চাকরি করা অবস্থা আমাকে পুলিশ ধরে। এখন সে টাকা দিতে রাজি হচ্ছে না। তারা অনেক পুরাতন লোক, তাদেরকে মিশরে সবাই চিনে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন তারা দেখতে পায়। আর আমি পরবর্তী ভিডিওতে আমি তাদের ছবি সহ নাম সহ সম্পূর্ণ বিষয় তুলে ধরবো। এই ঘটনার মাধ্যমে আমি একটি বড় শিক্ষা পেয়েছি। যারা বিদেশ যাবেন সবার উদ্দেশ্যে বলছি, যাওয়ার আগে অবশ্যই কাগজপত্র ঠিক করে যাবেন। কেউ দালালের কথায় অন্ধবিশ্বাস হবেন না। মিশরে গেলে কেউ পাসপোর্ট জমা দিয়ে চাকরি করবেন না, কারণ হচ্ছে সেখানে ট্যুরিস্ট ভিসা কোনো ওয়ার্ক পারমিট ভিসা হয় না। মিশরে গার্মেন্টস ছাড়া কোনো কাজ নাই, আর গার্মেন্টসে চাকরি নিতে হলে অবশ্যই ঘুষ লাগে। ঘুষগুলা বাঙালি লোকগুলাই খায়। আর কে কে মিশর থেকে এই ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টে বলে যাবেন মিশরের পরিস্থিতির অবস্থা। আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে নতুন বাঙালি যাবে মিশরে তারা একটু ধারণা পেতে পারে। আর কোনো কিছু জানার থাকলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওতে অনেক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আরো নতুন কিছু জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।